দেখলাম। কি অবস্থা? কি হচ্ছে অবস্থা ভাই, চলছে কোন রকম দিন। ভাই ভালো আছে তাহলে? মোটামুটি, খুব একটা ভালো নাই। মোটামুটি কেন? একটু সমস্যার মধ্যে আছি। কি সমস্যা নাকি? সমস্যা, প্রতিদিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, খারাপ স্বপ্ন। এটা প্রতিদিন আমার সাথে ঘটছে। বুঝতে পারছি না এটা কেন যে আমার সাথে ঘটছে। কি খারাপ স্বপ্ন? মানে অতিরিক্ত খারাপ না হালকা? স্বপ্নটা, প্রতিদিন আমি যখন ঘুমাই রাত্রে, তখন ঘুমের ভেতরে আমি দেখি যে আমি আমার মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আচ্ছা, এটা তো খুব ভয়াবহ। এটার কি ব্যাখ্যা তুমি কিছু বলতে পারবে? না, এরকম ব্যাখ্যা তো আমার জানা নাই। মানে এগুলা তো ইমামদের জানা বেশি। আমরা ইমামদের কাছ থেকে জানলে ভালো ব্যাখ্যাটা জানতে পারবো। তাহলে আমাদের ইমামের সাথে দেখা করা খুব ভালো হবে। তাহলে আমাদের ইমামের কাছে যে আমরা জিনিসটা জেনে আছি কি? হ্যাঁ, ব্যাখ্যাটা জানলে আমাদের সবারই ভালোভাবে জানা। আমাদের কি এ বিষয়ে কি খারাপ ভালো মন্দ এগুলা তো জানা দরকার, প্রয়োজন ব্যক্তি জীবনে। চলো যাই, জানে আসি যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। হ্যাঁ, চল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ? আমরা আসলাম একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। জি বলেন। স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে প্রতিদিন আমি রাত্রে ঘুমাচ্ছি, আর আমি প্রতিদিন রাত্রে একই স্বপ্ন দেখছি। স্বপ্নটা আমাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। কেমন স্বপ্নটা? কি ধরনের? স্বপ্ন হচ্ছে, আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর পরে দেখছি যে আমি মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দেখেন ভাইজান, আপনি যে স্বপ্নটা দেখছেন তা কোরআন হাদিস দ্বারা আপনার স্বপ্নের এটাই ব্যাখ্যা হচ্ছে যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দা যন্না ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আজরুহু বা'দুকুম আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমুন আখিহি ফাকিরতুমুহু মাইতান। হে মুমিনগণ, তোমরা ধারণা থেকে, একজন আরেকজনের প্রতি ধারণা থেকে বিরত থাকো। কেননা কোনো কোনো ধারণা সঠিকও না হতে পারে, ভুল হতে পারে। আর সে ধারণা যদি ভুল হয় তাহলে মারাত্মক গুনাহ। এবং বলছেন যে তোমরা একে অপরের দোষ, আমি বা আপনি আমার দোষ অনুসন্ধান করিও না, এবং একজন আরেকজনের অনুপস্থিতিতে তোমরা তাদের গীবত করো না, তাদের পরনিন্দা করো না। ধরেন আমার অনুপস্থিতিতে আপনি আমার গীবত করছেন, বা আপনার অনুপস্থিতিতে আমি গীবত করছি। তারপর আল্লাহ তাআলা বলছেন, আয়াহিব্বু আহাদুকুম লাহমুন আখিহি ফাকিরতুমুহু মাইতান, যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে বা গোশত খেতে কি তোমরা ভালোবাসো? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? দেখেন, আমি বা আপনি বা কেউ, পৃথিবীর
কেউ চায় না যে কেউ আরো মৃত ভাইয়ের গোস্ত খাই। তো আমরা বা আপনাকে যদি দেওয়া হয় বা আপনি যদি আমাকে দেন, তাহলে কিন্তু খাবো না, কিন্তু প্রতিনিয়তই আপনি খাচ্ছি, কি তাই না? প্রতিনিয়তই আপনি খাচ্ছি। কিভাবে খাচ্ছি? এই যে চায়ের স্টলে বা আড্ডা যখন দিচ্ছি, তখন আমরা কিন্তু একজন আরেকজনের গীবত করছি, তখন কিন্তু এই যে মৃত্যু ভাইয়ের গোস্ত আমরা ভক্ষণ করছি। দেখেন ভাইজান, হয়তো বা আপনি আপনার ভাইয়ের নামে অনুপস্থিতিতে গীবত করেছেন, এই কারণে হয়তো বা আপনি স্বপ্নে দিয়ে দেখেছেন। আল্লাহ তাআলার কাছে আপনি তওবা প্রার্থনা যে সামনে যেন আর এই সমস্ত স্বপ্নগুলো যেন আপনি না দেখেন। তওবাটা শিখিয়ে দেন আমাদেরকে। জি, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, হে আল্লাহ, আমি যে পাপগুলো করেছি হে আল্লাহ, আমি যে পাপগুলো করেছি সামনে আর করব না, সামনে আর করব না। আপনি আমাদেরকে মাফ করে দিন। আপনি আমাদেরকে মাফ করে দিন। এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই বলি যে আপনারা যে এই যে একজন আরেকজনের অনুপস্থিতিতে আমরা গীবত গুলো করি, দেখেন গীবতকারীদের আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি কারোর নামে গীবত করে, তাহলে সে তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ হচ্ছে। খুব মারাত্মক একটি কথা। তো দেখেন, আমরা বা আপনাকে যদি বা আমাকে যদি আপনি দেন গোশত কোনো মানুষের, তাহলে কিন্তু আমরা খাবো না, কিন্তু আমরা প্রতিনিয়ত খাচ্ছি। কিভাবে খাচ্ছি? একজন আরেকজনের অনুপস্থিতিতে গীবত করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে সঠিক বুঝতে দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যাবে। আর লাইক শেয়ার করে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে মানুষ শিক্ষা নিতে পারে। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।